আসসালামু আলাইকুম। আবারও কেঁপে উঠল ঢাকা। ৭.১ মাত্রার আরেকটা ভূমিকম্প আঘাত হেনেছে ঢাকাতে। ঢাকাতে যে এভাবে বারবার ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এটা কিন্তু একটা বিপদের পূর্ব লক্ষণ। বড় ধরনের কোনো বিপদ ঘটতে পারে ঢাকাতে, বড় ধরনের কোনো ভূমিকম্প হতে পারে এবং অনেক বড় মাপের ক্ষতি হতে পারে ঢাকার। এটা আগের থেকেই আমাদের দেশীয় এবং বিদেশি গবেষণা সংস্থা যারা এই ভূমিকম্প দুর্যোগ নিয়ে কাজ করেন, ওনারা এটা বারবার সতর্ক করছেন যে ঢাকাতে বড় মাপের ভূমিকম্প হতে পারে। বড় মাপের ভূমিকম্প হলে সেখানে ব্যাপক ক্ষতি হতে পারে, অনেক মানুষ মারা যেতে পারে, হাজার হাজার বিল্ডিং ধসে পড়তে পারে। কারণ গত ২ সপ্তাহ থেকে আজকের ভূমিকম্প সহ ৬টা ভূমিকম্প হয়েছে। এত ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণ হলো তারপরে বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। এখন সরকার থেকে একটা ব্যবস্থা নেওয়া উচিত খুব জরুরি ভিত্তিতে, যেন উদ্ধারকারী দল, ভূমিকম্পে যারা উদ্ধার করবে উদ্ধারকারী দলকে সবসময় প্রস্তুত রাখা, আধুনিক যন্ত্রপাতিগুলি কিনা, যেন খুব দ্রুত অপসারণ করতে পারে ধ্বংসস্তূপ, সেগুলি নিয়ে জনগণকে সচেতন থাকা, এগুলি নিয়ে কাজ করা খুব জরুরি ভিত্তিতে। এটা আজকের এই ভূমিকম্পটা আবারও মানুষের মাঝে একটা আতঙ্ক তৈরি করেছে, ভয় তৈরি করেছে। বিশেষ করে ঢাকায় যারা আছেন তারা, যেহেতু ঢাকা ঘনবসতিপূর্ণ এলাকা, এখান থেকে বের হওয়া, যদি একটা বিল্ডিং ভেঙে পড়ে তাহলে আরেকটা বিল্ডিং, আরেকটা রাস্তা, এগুলি ব্লক হয়ে যায়। ওই দিক দিয়ে জনগণ বের হতে পারে না। দেখা গেছে ঢাকাতে পুরনো ঝুঁকিপূর্ণ, কয়েকদিন আগে আসলো ৮০,০০০ অতি ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে। ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে প্রায় ২ লক্ষ বিল্ডিং। যদি অতি ঝুঁকিপূর্ণ এই বিল্ডিংগুলিও বিধ্বস্ত হয়, তাহলে কি একটা অবস্থা হবে ঢাকার? জানমালের কি ধরনের ক্ষতি হবে, মানুষের যে ব্যাপক ক্ষতি হবে, অনেক মানুষ হতাহত হতে পারে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ঢাকার এই ভূমিকম্পগুলি নিয়ে পুরো দেশবাসী চিন্তিত। কারণ কারো না কারোরই আত্মীয় স্বজন আছে ঢাকাতে থাকে, তারা তাদেরকে নিয়ে চিন্তিত। অথবা ঢাকায় তো আমার কোনো আপনজন না থাকুক, যে ঢাকায় যারা আছে তারা তো আমাদেরই আপনজন, আমাদেরই তো মানুষ, তারা তো বাংলাদেশি, এটা নিয়ে আতঙ্কিত। অথবা তারা যে দেশেরই হোক, তারা তো মানুষ। মানবীয় কারণে ঢাকা সহ পুরো দেশের মানুষ ঢাকা নিয়ে একটা আতঙ্কের মাঝে আছে। ঢাকায় যে বারবার ভূমিকম্প হচ্ছে, একের পর এক ভূমিকম্প হয়ে যাচ্ছে, ঘন ঘন হচ্ছে, সরকার দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। এটা খুব জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে যদি ভূমিকম্প হয়, যদি বড় মাপের কোনো ভূমিকম্প হয়, তাহলে ব্যাপক ক্ষতি হবে, যেটা বিদেশীয় উন্নত দেশের অনেক দেশে হিমশিম খেয়ে যায় তখন উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আর আমাদের তো আধুনিক কোনো যন্ত্রপাতি নেই, তা আমাদের অবস্থা কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের অবস্থা খুবই খারাপ হবে। বিদেশি সাহায্য ছাড়া আমাদের এই উদ্ধার তৎপরতা কোনো অবস্থাতে চালাতে পারবে না। এই জন্য আমাদের যতটুকু সক্ষমতা আছে সেটা নিয়ে সবসময় সরকারকে প্রস্তুত থাকতে হবে এবং বাড়তি কিছু প্রস্তুতি নিতে হবে। এবং এটা দীর্ঘদিন থেকে একটা দাবি আসছে যে ঢাকা সম্পর্কে, যে আমাদের এই যে উদ্ধারকারী যেসব আধুনিক মেশিন দরকার, যন্ত্রপাতি দরকার, এগুলি আমাদের অনেক সংকট আছে। বিশেষ করে এই উদ্ধার তৎপরতার সবচেয়ে বেশি অংশগ্রহণ করে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রপাতির অভাবে ভুগতেছে দীর্ঘদিন থেকে। আমাদের দেশে তো শুধু লুটতরাজ হচ্ছে, প্রত্যেকটা সেক্টরে ব্যাপক দুর্নীতি হচ্ছে, লুটতরাজ হচ্ছে। এই জন্য প্রত্যেকটা সেক্টর দুর্বল হয়ে আসছে, তেমনি ফায়ার সার্ভিসও খুবই দুর্বল অবস্থায় আছে। সরকার এগুলির সক্ষমতা বাড়ানোর প্রয়োজন খুবই জরুরি ভিত্তিতে। ঢাকার ব্যাপারে সবাই খুবই আতঙ্কিত, সবাই খুব ভয়ে আছে ঢাকার ব্যাপারে। ঢাকায় যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এটা সবাই আশঙ্কা করতেছে। সবার একটি টেনশন, ঢাকায় বড় ধরনের বিপর্যয় ঘটতে যাচ্ছে, এই আশঙ্কা করতেছে সবাই, যে এটা খুব বেশি সময় লাগবে না, খুব দ্রুত সময় ঢাকায়
বিপর্যয় ঘটবে। তাই সবাইকে প্রস্তুত থাকা দরকার। সরকারি এটার সাথে যত সংস্থা আছে সরকারি, শুধু ফায়ার সার্ভিস না, এর সাথে অনেক সময় সেনাবাহিনী যোগদান করে, বিমান বাহিনী যোগদান করে, নৌবাহিনী যোগদান করে, বিডিআর, পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠন, এদের সবার একটা প্রস্তুতি নেওয়া দরকার। আগের থেকে বৈঠক করে আমাদের যা সক্ষমতা আছে এটা যেন কাজে লাগাতে পারে, আগের থেকে একটা পরিকল্পনা থাকা দরকার সরকারের। এখনই আমার মনে হয় এখনই সরকার একটা সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করতে পারে, যে প্রস্তুতি তার আগে যদি এমন কোনো বিপর্যয় ঘটে, ঢাকায় বড় ধরনের কোনো বিপর্যয় যেটা সবাই আশঙ্কা করতেছে, বড় মাপের ভূমিকম্প করলে যেন খুব দ্রুততার সাথে উদ্ধার তৎপরতা চালাতে পারে, উদ্ধার কাজে নিয়োজিত হতে পারে। এইভাবে সবাই সাথে বসে যারা আছে স্বেচ্ছাসেবী সংগঠন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিস এবং সাধারণ জনগণের সাথে নিয়ে যারা এটার সাথে সম্পৃক্ত হতে চান, এইভাবে সবাইকে সম্পৃক্ত করে একটা যদি আগে থেকে প্রস্তুতিমূলক একটা ব্যবস্থা নেয়, তাহলে প্রাণহানি কম ঘটবে এবং মানুষকে দ্রুত উদ্ধার করা যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।